আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার উম্মত হল, দুনিয়ার মানব জাতি হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে এমনভাবে জমিন ডরাও যে ডরানির কারণে জমিন নফরত করা, গুনাহ করা। জমিনের মধ্যে রে ভাই আল্লাহ ইয়া আইয়ুহান নাস পৃথিবীর সর্বজাতিরে সম্বোধন করিয়া ঘোষণা করেন, এতে আমার কোনো হিন্দু ভাইও থাকতে পারেন, খ্রিস্টান ভাইও বোন থাকতে পারেন, পৃথিবীর প্রতিটা জাতিরে সম্বোধন করি আল্লাহ ঘোষণা করেন তোমরা আমি আল্লাহরে ডরাও। আয় যদি পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষে আমার আল্লাহরে জমিন ডরাইতে রে ভাই, এরা কোনোদিন মারামারি হানাহানি জীবনে করতো না, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পৃথিবীর জমিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল আসইনার তাকওয়ার আইবা, এরা প্রতিজন মানব জাতি একজন আর একজনের ভাই আর একজন আর একজনের বোন হিসাবে থাকবা। সুবহানাল্লাহ। এর লাগে হিন্দু মানুষেরা আমরা ভাই বোন, খ্রিস্টানেরা আমরা ভাই বোন। আলোক শুধু রক্তর বন্ধন আলো, আর না হযরতে আদম আর হাওয়ার সূত্রে এরা ভাই বোন। ও আল্লাহ সারারে কর তোমরা আমারে ডরাও। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম একজন মানুষ হযরতে আদম, একজন মানুষ হযরতে আদম, যারে মাটি দ্বারা বানাইয়া কয়েকদিন কয়েক বছরের জন্য তোর ভিতরে রাখলাম। যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্নতর ভিতরে আসলা, অতদিন আল্লাহ জন্নত থাকি মেহমানদারি করাইছে। সুবহানাল্লাহ। এর লাগে আমার যুবক ভাই আইতে দেখছরানি ফেসবুকের প্রোফাইল স্টোরিত লেখেন এ সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ, যে আমি সিঙ্গেল লাইফও আছি, আমার বালা লাইফও আছে। হে হইল যদি সারা সিঙ্গেল লাইফ বালা হইতো বিয়া করার দরকার কিতারে ভাই, আর ফোনো মাতিবার দরকার কিতারে ভাই? ইতা বলতার না, সিঙ্গেল লাইফ বেস্ট কোনোদিন হয় না, ডবল লাইফ লাগে। এর লাগি চকি মানুষে বক্স পালং দিলে দুই ধরি দেই, সাইড ধরি দেই, এক ধরি দেই না। হাসাওরানি রে ভাইয়াই একজনে চকি খাও বানায়নি কোনোদিন। ইটাও আগে দেন সৰুতা দেখুন ছোটো ছোটো তখন নাবালিক থাকতে তো মায়ও দাঁড় লইয়া হতইন, বাপেও দাঁড় লইয়া হতইন। 8 বছর 10 বছর বালিক হওয়ার বাদেও সৰুতা হরাইলাই, বিছনাত তাকে আলোক করে দিলাই, ইগুয়ার পুকুত রাখইন না। এলাকি হযরতে আদম যতদিন জন্নত আসলে অতদিন জন্নতর খানি খাইছই। 2 নম্বর আল্লাহ বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা, আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডর সবচাইতে তেড়া হাড্ডি, সবচাইতে দুর্বল হাড্ডি, পাজরের হাড্ডি, ও জাগিত থাকি তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আমরার মা এবং দাদি। এর লাগি যারা জিদ্দাত যায়, জিদ্দা হজ্জাজনে কেরাম হল রে প্রায় সময় ফ্লাইটে ফয়লা জিদ্দাত নিয়ে অবতরণ করায়। এই জিদ্দার আসল নাম হইয়া তা হলো জাদ্দা, অর্থাৎ আরবিতে জাদ্দাতুন শব্দের অর্থ হইল, জাদ্দাতুন শব্দের অর্থ হইয়া তা হলো দাদি। কিতা ভাই? দাদি। ওগুলো উল্টাইয়া বানাইছেন জিদ্দা, যে হজরতে হাজিও হল এখন ওগুলো অনুযায়ী হজরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্নত সৃষ্টি করিয়া জন্নতের ভিতরে যখন দুইজনরে রাখলা আল্লাহ ঘোষণা করিয়া দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, হৌ যে গাছ দেখায়, হৌ যে গাছ একটা দেখা যায় চকুর সামনে, ই গাছর দ্বারও যাইও না, ই গাছর নিচে যাইও না, ই গাছর ফল তোমরা ব্যবহার করিও না। যদি তুমি ই গাছর ফল ব্যবহার করিলাও, ই গাছর ফল যদি তোমরা ভক্ষণ করিলাও, ই গাছর ফল যদি তোমরা খাইলাও, তোমরা জমিনের জালিম হই যাবাই গিয়া, জালিম অকলর অন্তর্ভুক্ত হইবাই, অর্থাৎ আমি আল্লাহর হুকুম অমান্যকারী হই যাবাই। নাউযু বিল্লাহ। যতদিন পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম জন্নতের ভিতরে একাকিত্ব জিন্দগি খাটাইলা রে ভাই, জন্নতর খানি হল খাইয়া গেলা, শয়তানে বিভিন্ন লাইনে বিভিন্ন চেষ্টায় বিভিন্ন রকমের চেষ্টা করিয়া চাইছিল হযরতে আদম রে দুঃখা দিলাইতো, মগর আল্লাহর হুকমে শয়তানে দুঃখা দেওয়া সম্ভব হয় নাই। নাউযু বিল্লাহ। কিতাবের মধ্যে লেখরা হযরতে হাওয়া
আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাত দেওয়ার লগে লগে শয়তানে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। একদিন শয়তানে জিবরাইলের সুরত ধরে কইলো, ও হাওয়া আলাইহিস সালাম, তোমার হাজবেন্ড হযরতে আদম জান্নাত ঘুমাইতরা, দয়া করিয়া জান্নাত বইয়া কিতা করতায়, সামান্য মেহনত করিয়া যদি চেষ্টা করিয়া বারে যাইতায়, ও যে গাছ দেখা যার ও গাছের ফলটা যদি তুমি ব্যবহার করতায় তাহলে সামান্য শান্তি পাইবাই। নাউযুবিল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাম গিয়া জান্নাতর বারে থাকি গিয়া ও যে গন্দুম গাছের ফলকও খাই নিলা। বুঝা জাননি ভাই? এখন দুনিয়ার খানি খাইলে ফেটো লাগে, ফেটোর বেদনায় ধরে, লেট্রিনে ধরে, ফেসাবে ধরে। কিন্তু জন্নতর খানি খাইলে লেট্রিন ফেসাব কিচ্ছু নাই। ওবাই এক মুড়া মারবা বস শেষ, ফসি যায়, হজম হয়ে যায়। সুবহানাল্লাহ, হইতা নানি? হ্যাঁ, জন্নতর খানির কিচ্ছু নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু দুনিয়ার খানি সামান্য খাইলেও ফেটো ধরিলা, ধরে নানি ভাই? ফসার বাদেও হইব দলতে হবা যা 2 নম্বরে দি টুকা, যদি বাড়ির তা কন্যাতে বন্ধুর আইল টুকাইবা, আনরাইলে গিয়া নদীর আদালে টুকাইবা, জলদি গিয়ে আগে আমি আনলোড করি আনলা জারতাম হারিয়ান। দুনিয়ার খালি হল তো হজরতে হাওয়ায় খাইলা, খাওয়ার বাদে তো ফেটো ধরিল, ই গজবে ধরিল, আনলোড করতো। এখন জন্নতর ভিতরে লেট্রিন আছে নি? বাথইন না, জন্নত লেট্রিন তো দরকার নাই, কারণ লেট্রিনের প্রয়োজনও নাই, ফেসাবর দরকার নাই। এখন হজরত আমার লেট্রিনে ধরল রে ভাই, ঘুম থাকি উঠার বাদে হজরতে আদমে জিকার করলা কিতা হয়েছে বলে আমার ফেটো বেদনা করের। হজরতে আদমে যেমতে শুনলা ফেটো বেদনা করের, বুঝতে আর দেরি হইল না, উনি নাকি দুনিয়ার খানি খাইছেন। এখন নাউযুবিল্লাহ। হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকার করলা, ও আমার স্ত্রী, তুমি কি গিয়াও গাছের ফলকু ব্যবহার করলা? বুড়ে হা, বুড়ে আল্লাহ আমারে বারবার সতর্ক করিয়া না করলো ই গাছের ফল আমরা খাইতাম না। আল্লাহ জানে আমরার উপরে মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছেন গিয়া, আর মনে হয় জন্নত তাহা হইতো না। এখন নাউযুবিল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জন্নত বিবাহ দিয়া দিলাম, যার মোহরানা হিসাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ ব্যবহার করা হয়েছে। হযরতে আদমে ফরমাইন, আল্লাহ জীবনে নারী কি জিনিস দেখলাম না, জানলাম না, এখন যখন নারী নামক বস্তু আমার জন্নতর ভিতরে আমার সঙ্গী বানাইয়া দিলাই, আপনি আবার করেও নারীরে আমি বিয়া করতাম, মুখারানা আদায় করতাম। আল্লাহ বিয়া কি জিনিস, স্বামী স্ত্রী কি জিনিস আমরা তো জানি না, আর মুহর আমরা খান্তাকি দিতাম। আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম রে ঘোষণা করেন, দয়া করিয়া আদম তুমি জন্নতর ভিতরে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে 9 মর্তবা অথবা 11 মর্তবা দুরূদ শরীফ পড়ো, আমি হযরতে হাওয়ার মুহরানা হিসাবে আদায় করমু। সুবহানাল্লাহ। ওখান থেকে শরীয়তে ওটা আপনার সবক দেন যে পৃথিবীর কোনো বেগানা নারীরে ঠাস করতে হইলে, গফ করতে হইলে ফয়লা এই নারীরে বিয়া করিয়া তাইরে স্ত্রীর মর্যাদা দিতা। এর আগে এই নারীর দ্বারও যাওয়াও হারাম, গফ করাও হারাম, তাইর ফাউন্ডেশনে দিয়ে যাওয়াও হারাম, টোটালি হারাম। ওখান থেকে শরীয়তে সবক আপনারে সর্বপ্রথম ওঠা দিছে যে আমি হযরতে আদমরে আর হাওয়ারে জন্নত রাখার পরেও আগে বিয়ার ব্যবস্থা করছি। আর আমরা এখন তো বিয়ার আগে কিন্তু অটোর ঘরে বইয়া গপ চলে, এলটোর ঘরে লইয়া গপ চলে, বাইকর ঘরে চাবে চালাইতরা, আর আমামনি আঞ্জা করি ধরিয়া খালি খারে খারে বীর কথা রে ভাই সাহেব যাইতা এখানো আর কতদিন অপেক্ষা করতাম না, তো থুরা করিলাও আর এক চক্কর খালি বেঙ্গলুরু মস্থল দিয়া যাই আইও তোমারে লইয়া ফুচুত্তি দৌড়থল ওলা নানি আমরা তো ওলাও ও যাই না ঠান্ডার মাঝে, এখন কত ঠান্ডা নানি, যাও না হাইলাকান্দি বাইপাসও গিয়া, বাওয়ারঘাট বাইপাসও, হাইলাকান্দি বাইপাসও, লালা বাইপাসও দেখবা কত ডনা ডনি হলেও বাইয়া গপ কথা। এই অবস্থা। ইতো আল্লাহ হযরতে আদমরে সর্বপ্রথম জমিন দেওয়ার আগে জন্নতের ভিতরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বিয়ার ব্যবস্থা করিয়া, যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে যখন এই ফলটা খাইলা রেওয়াই, আল্লাহ গুসা করিয়া হযরতে আদমরে আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ডালিয়া দিল। যে শ্রীলঙ্কার দ্বীপ থেকে আটা শুরু খসলা রেওয়াই, কাশ্মীর হইয়া ভারত হইয়া হযরতে আদম গিয়া আবার আরাফাতের ময়দানের মধ্যে উপস্থিত হইলা। এর লাগি গোটা দুনিয়ার মধ্যে যদি আল্লাহ দ্বিতীয় কোনো জন্নতের জমিন বানায়, দ্বিতীয় কোনো জায়গারে যদি দুনিয়ার মানুষের জন্নত হিসাবে চিনে রে ভাই, এই জায়গার নাম হইয়া থাকলো কাশ্মীর। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য কাশ্মীর।
যাও গেলে দেখবাই বান্ডা বান্ডা আফের বান্ডা বান্ডা ডালিম ওটা বাজার ওটা হিটাও থানি 10টা 1 কেজি হয় 5টা 1 কেজি হয় যাও না কাশ্মীরে এক ডালিম দেখবা 2-3 কেজি হয় ও মুঠা মুঠা আল্লাহর নিয়ামত এর লাগি কাশ্মীর দে পাকিস্তানেও না সারের না ভারতেও সারের সারিয়া দেন না কারণ দুনিয়ার নিয়ামত দুনিয়ার জন্য তখন আল্লাহ রাখিয়া দিলাইছে তো একবার যাইও দুনিয়া সফর করাও নবীর সুন্নত পয়সা তাকেতে কাশ্মীর একবার ঘুরাত যাইও দেখি আইও আল্লাহর নাজারা গুলা আল্লাহর নিয়ামত গুলা আল্লাহ কিভাবে রাখছে হৌ সুবহানাল্লাহ কাশ্মীরে একটা ফল আছে গাছর গুড়ির ধরে চিনির লাখান দানা দানা 4 চামচ দিয়ে 1 চামচ যদি লইন গুড় দাম ইন্ডিয়ান টাকা 20,000 টাকা সুবহানাল্লাহ হইতা নাই মনে করা ইটা বানাই না বানাইয়া গফরিয়ান না আমরা অত সময় নাই তোমার তাতে বানাইয়া কিছু দেখাইতাম আমরা প্র্যাকটিক্যাল ফাইবা আপনি যদি শিলচার রাজেন্দ্র ভালোর দোকানও যায় শিলচার নাম করা রাজেন্দ্র ভালোর দোকান পেশা বকল তুমি বা তোর সারা সামান পাওয়া যায় বিশেষ সরিয়া ইকানো গেলে গিয়া কইবাও সামানো গুতে আপনি 1 চামচ যদি 1 গ্লাস পানিত গুলেন দেখবা দুধ থেকে আরও গাড়ি হয় যেটা খাইলে শরীরে এনার্জি যোগায় ভিটামিন যোগায় শক্তি যোগায় অলসতা দুর্বল করে ভালো একটা ভিটামিন জাতীয় বস্তু এটা ও জিনিসও কাশ্মীর আছে কিন্তু ভারতের মানুষ এটা ইউজ কম করে খায় না সরকার সাপ্লাই তো বিভিন্ন রাষ্ট্র এটা সাপ্লাই করে যায় এটা আল্লাহর নিয়ামত আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে দিলা আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে গুসা করিয়া সর্বপ্রথম আল্লাহ দিদার মধ্যে ফালাইয়া দিলা দুইজনে খান্দিতে গিয়া 450 বছর অথবা কেউ হইতা 800 বছর খান্দিতে মাই হাওয়ার আদম আলাইহিস সালাম হজ্জাজিনে কেরাম হলে আইজো আরাফাতর মাঠো গেলে দেখবা ইনো বইয়া দোয়া করেন না উবাইয়ারে ভাই যে দোয়ার লগে হযরতে আদম আর হাওয়ায় দুইজনে পরিচিত হওয়ার লগে লগে একজনে আর একজন রে জড়িয়া ধরিয়া অনেকক্ষণ চকুর পানি ফালাইয়া শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর আল্লাহর আদালতের মধ্যে কিবলা মুখ হইয়া দুই হাত তুলা মারিয়া পড়িয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এতদিন পর্যন্ত জামাইয়ে বউ দেখলা না রে ভাই বউয়ে জামাই দেখলা না পৃথিবীর মানুষে বাপরে দেখলা না মারে দেখলা না হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় ও আরাফাতের ময়দান গিয়া ও জায়গার মধ্যে খান্দা খাটি করছইন কও সুবহানাল্লাহ এর লাগি আইজো হজ্জাজিনে কেরাম হলে আরাফাতের মাঠো গেলে ওখানে দেখবা উবাইয়া আর তুলা মারিয়া দোয়া করেন যে দোয়াত মানুষ জাতির বগল দেখা যায় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হযরতে আদম আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আগে দেখবেন ভাই উঠি করুন সামনে দেখেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর দুইজনের যখন সংসার শুরু হইল ইনসান আর পুরুষ আর নারী জাতীয় হলর সূত্রপাত আল্লাহ জমিনের মধ্যে গোটাইয়া দিলা জমিনের মধ্যে ইনসান জাতীয় বিস্তার লাভ করলা কিতাবের মধ্যে লেখলা হযরতে হাওয়া আলাইহিস সালামর গর্ভ থাকিয়া প্রতিদিন সকালবেলা একজন সন্তান একজন ছেলে একজন মেয়ে জন্ম নিতা আর বিকালবেলা আর একজন ছেলে আর মেয়ে জন্ম নিতা মানে জোড়া জোড়া আল্লাহ জমিনে জন্ম দিত সুবহানাল্লাহ এটা আল্লাহর কুদরত তাকিয়া এটা সম্ভব আল্লাহ যেটা চায় এটা সম্ভব এটা কোনো মানুষে অবিশ্বাস করলে ইমান নেই কারণ এই সময় ইনসান আসলা না জোড়া জোড়া আল্লাহ অন্য জায়গাতে আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ও দুনিয়ার মানব জাতীয় হল জমিন তোমরাও মানুষের বিয়া করিও ও নারীরে জমিন বিয়া করিও যে নারীরে জমিনের মধ্যে তোমার পছন্দ হয় হৌ সুবহানাল্লাহ ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা
দুনিয়ার পুরুষ সকল ও দুনিয়ার পুরুষ সকল তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা ও বেটিরে বিয়া করো ও ফুড়িরে বিয়া করো ও নারীরে তোমরা তোমাদের জীবন সঙ্গী জমিন বানাও যারে তোমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও দুনিয়ার উম্মত সকল জমিনত যে নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাইতায় জীবনত যে নারীরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাইতায় যে নারীরে জমিনত তোমার জীবন সঙ্গী বানাইতায় ও নারীর 4টা গুণ দেখিয়া জমিনত তুমি বিয়া করিও হৌ সুবহানাল্লাহ। কয় গুণ ভাই? 1 নম্বর গুণ আটা ময়দা কেমন লাগাইতে পারে, 2 নম্বর গুণ মেসেঞ্জার টাইপিং কেমন করতে পারে, 3 নম্বর গুণ পার্কও গিয়া আমার লইয়া সেলফি কেমন তুলতে পারে, 4 নম্বর গুণ হইল গিয়া আমার হইনা বেঠিয়ে আমার জান আর মনা কত হইতে পারো। ও 4 গুণ নানি আল্লাহ কইতা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাইরে বিয়া করো ওগুরে বিয়ার মাত দাও, তাইরে তোমার জীবনের লাইফ সঙ্গিনী বানাও তারে দুনিয়ার জমিন সবচাইতে বেশি তোমার পছন্দ হয়। আর নবীয়ে ফরমাইন ও নারীরে তুমি জীবন সঙ্গিনী বানাও ও নারীরে তোমার জীবনের লাইফ পার্টনার বানাও যার মধ্যে 4টা গুণ তুমি দেখতে পাইবা হৌ সুবহানাল্লাহ। এখন আমরা জমিনের চয়েসটা হয়ে যায় কলেজের গেইঠো রাস্তার দ্বারো শপিং মল বিয়া বিতিত গেলে যখন বিয়া হয় অন্য দেখবা এক গুঁড়ো জোয়ান যাইন ছেলে অকল আরেক গুঁড়ো বই নকল যাইন গিয়া যার দ্বারা উদ্দেশ্য হাসিল করিয়ায় পুরনো গিয়া যদি দেখা যায় আমার ফাউন্ডেশনে আর তাইর ফাউন্ডেশনে বনে তে আলহামদুলিল্লাহ বাদে নাম্বার আপ ডাউন হইল হোয়াটসঅ্যাপ নাম্বার হইল বাদে ভিডিও কল বাদে চ্যাটিং এর বাদে সপ্তাহ কিন্তু শরীয়তে কর না। নবীজি বলেন ও থানে বিয়া করুক কোয়া যার মাঝে 4টা গুণ আছে। কয়টা গুণ ভাই? 1 নম্বর যে নারী সুন্দর তার সৌন্দর্য দেখো কোয়া তাইরে তোমার কি ভালো লাগে, চেহারা যদি মায়া লাগি যায় শরীর যদি মায়া লাগি যায় ফিটিংগে ফাটিংগে সব কিছু যদি ভালো লাগে। নাম্বার 2 নারী জাতির খানদান, নাম্বার 3 নারী জাতির দিনদারি, নাম্বার 4 নারী জাতির দন দৌলত। ও 4টা জিনিসের মধ্যে বিশ্ব নবী বলেন তারে গুরুত্ব দেও যে নারীর ভিতরে যদি দিনদারি বেশি পাওয়া যায় হৌ সুবহানাল্লাহ। সৌন্দর্য সব থেকে সুন্দর হইতো খালি ফেস কাটিং না, আমরা তুকাই তো মালদই আমার তুথা আর কিচ্ছু তো খাই না। তো শরীয়তে কর দিনদারি দেখো কোয়া যে নারী বিয়া করতে আশরাফ আলী থানবী বলেন আপনি বড় হাইলাকান্দির ছেলে মাটিজুরির কোনো মেয়ের যদি বিবাহ করতে হয় ওই মাটিজুরির মেয়ের মার স্বাস্থ্য দোকান দেখো, ওর মা কীরকম, ওর বাবা কীরকম, ওর বাবা কী করেন, ওর মা কি পর্দার ভিতরে দেখেন নামাজ পড়েন। যদি এরকম দিনদার ফ্যামিলি যদি জমিনের মধ্যে তুমি ফাইলাও ও নারীটারে তুমি জমিনের মধ্যে বিয়া করিও, নতুবা একটারে তোমার লাইফ সঙ্গী বানাইও না, জীবন সঙ্গিনী তুমি বানাইও না, তোমার লাইফ জমিন ধ্বংস হইব। হৌ ঠিক কিনা? হাজারো ভাই এনতে সুন্দর দেখে বিয়া করেন, তুইয়া গেল কি বেঙ্গলোর, তুইয়া গেল কি মুম্বাই, তুইয়া গেল কি হায়দ্রাবাদ, তুইয়া গেল কি কুয়েত, দুবাই, মেঘালয়, মিজোরাম, হিকে মেসেঞ্জার ঘুরে কর ভাই সাহেব বালা আসনি আমার এই বেশ মাত্রই না এটা তোমার লগে একটু সময় কাটাইতাম পুরো বালা লাগে। নাউযুবিল্লাহ জানি ইলা ফ্যামিলি আমরা আছে না বেজান আছে। এর লাগে আমার জলক বার্তার বইনে দেখো আখতা হইব 3 হরু তার মা 4 হরু তার মা বুরুত্তি বারইয়া ফুরুত্তি উঠিয়ে দিল দৌড় হয় না বইনে তাইও বলা জানে এই খা। এর লাগিয়া শরীয়তে আপনার এখন থানে বিয়া করুক কোয়া যারে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। কেন? এখানে একটা মাত আছে সাইন্টিস্ট হলে একটা বিস্তারিত দিচ্ছেন যে আপনি বাজারে যখন আপনার বউলইয়া বারোই জানি আমরা মাঝে মাঝে বারোই জানি আপনারা মুরব্বী হলে কই না তার যুগ গেছে কি থো এখন তার তো তার দড়ি লিস তখন বাড়িবার সময় নাই। জোয়ান হলে কইয়ার আপনারা মাঝে মাঝে কই নানি চলো না ঘুরিয়াই ওই না নিলা হয় তখন গিয়ারলে যদি আখতা যখন সুন্দর হই না বেটি তখন ওই সময় আপনার বউর কথা যাই দিত ধর ইগু আর সুন্দরী আমার কিন্তু সবচাইতে সুন্দর। এর লাগি শরীয়ত কুরআনে কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুক ধারে ভালো লাগে। কারণ আপনি বাজারে বাড়ির বাদে কত ফাউন্ডেশন দেখবেন আনি ভাই এগু 3 কুড়ার ফাউন্ডেশন, এগু গুল ফাউন্ডেশন, এগু 4 কুড়ার ফাউন্ডেশন, এগু সুন্দর ফাউন্ডেশন, এগু সিনাবিট মুরকরবিট কম থাকবো, এগু ডাটা ময়দা বেশ থাকবো। ও কুরআনে এখন ইতা চাইতায় না অন্য চাও ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা আপনার বউর বেসা কুয়া তার চেহারা ওখান সামনে আনো কুয়া দেখো কুয়া ইগুত্তা কি আপনার গু সুন্দর হও সুবহানাল্লাহ দূরে হও সুবহানাল্লাহ। লাগে বিয়া করতে হলা বিয়া করুক খোয়া এখন ইকান হইতে সময় আর এখান মাথনো হই আমরা আর ওই যায়
কিছু ভাইয়েন বাইক লইয়া যান গিয়া কলেজের গেইটও বা রেস্টুরেন্টও বিয়া বিতিত ইনো গিয়া সেটিং করে আসদ্দুল হারাম গুনায় কবিরা নফসর দিনা চৌকর দিনা খানর দিনা জবানর দিনা হাতর দিনা খৌ নাউযুবিল্লাহ এর লাগে ইনো না আপনি ভাই আটি আইসন এক কথার কথা শরীয়তে করে এক নারীর ভাই আপনি একবার চাইতে পারবা তাও সাওয়াটারে মুফাসসিরে কেরাম হলে এত সুন্দর করে লেখছেন কিতাবও যে আপনি অন্ত কি বড় হাইলাখান দিতে গাড়ি চালাইয়া বা আটিয়া যাইতে যাইতে মাটিজুরির পয়েন্টও গিয়া আত্মা সুন্দরী বই নেকু ও দেখতেও আপনি চোখ নিচে দিয়া ইস্তেকবার করে লিতা ওগুলো একবার চাওয়া হয় কারণ আমরা ওলা হয় একবার চাওয়ারে আমরা ওলা ব্যবহার করি চাইতে চাইতে কিয়ামত হয়ে যায় মকর তার হেডলাইট হেড থলে দিয়ে না হাসানানি ভাই আমরা চাওয়া ওলা হই এর লাগে শরীয়তে করে একবার চাইতা ও চাইয়াও আস্তাগফিরুল্লাহ ফরিয়া তওবা করতে বলে আল্লাহ আপনি আমার চৌকর দিনার থেকে আমার হেফাজত করুন বাত বুঝা গেছে নি নাম্বার 2 আরো তোরা মাতে সামাজিকতা হিসাবে কিয়াস যেটা হয় কিয়াস কোনো সময় কোনো বাইয়ে কোনো বোন পছন্দ করিলা করে না নিলা প্রায় জায়গাতে হয় আল্লাহ মাফ করুক এখন প্রায় জায়গাতে নাই যে সব জায়গা তো এবিলেবিলিতে এখন তো কম্পালসারি হয়ে গেছে কি এখন হে যদি তার গোড়ালি হে যদি করে তার হইল নি আর হে যদি তার লাইফও যদি 2-4টার লগে লাইন মারে না তার হে বেঠাও না এখন তো লও কিতারে ভাইয়েন হাসানানি ভাই হইতরা না ডরাইয়া কারণ সরম তো খোয়া যান ও লাউ মানে এখন আপনার লাইফও যদি 2-4টার লগে মাতই না তো আপনার বেঠাও হয় না কিন্তু শরীয়তে এখন লাইন মারা নাই নারী জাতির লগে ফোন মাতা চ্যাটিং করা টাইপিং করা সম্পূর্ণ হারাম নারী জাতির লগে লইয়া রিলস বানানি নাটক বানানি আসদ্দুল হারাম আল্লাহর কোরআনে আসদ্দুল হারাম করছে নবীও আসদ্দুল হারাম করছেন কোনো মানুষে বেগানা নারী লইয়া যদি জমিনের মধ্যে চলাফেরা করে কোনো বেগানা নারীর লগে যদি রিলস ভিডিও বানায় নাটক বানায় কোনো মানুষে কোনো পুরুষে বেগানা নারী জাতির দ্বারা বইয়া যদি রুমমেট হিসাবে থাকে ইগে 24টা ঘন্টা জমিনও জিনা করলো নাউযুবিল্লাহ আমরা ইলা হয় নানি ও রুমো হগরর আরেক গাঁর বেটা তার বউ লইয়া আইছে তাই নো রুমো গিয়া হতে আল্লাহ বাবা বালা আসেননি চা খাইয়া আসনি থানে তুমি সালামর কথা নাই আর থানে গিয়া বালা আসনি খোয়ার কথা নাই ও সালামকে উল্টাইয়া ফোন করি বাড়িত খোয়া আম্মা বালা আসনি আব্বা বালা আসনি বা মাই বালা আসনি বাবা বালা আসনি ও হেরা যখন কইবা আলহামদুলিল্লাহ বাবা আল্লাহর হাওলা ও হোগানো তোমার লাগি কাফি হোগানো তোমার লাগি যথেষ্ট আর দুনিয়ার কোনো মূল্যারও আল্লাহর হাওলা খোয়া লাগতো না খৌ সুবহানাল্লাহ দূরে খৌ সুবহানাল্লাহ আমরা হনো যাই গিয়া লাগা কত রুমমেটও হল আমরা লগে তাকইন ও দেখবা হে বিয়ানে পুরা রেডি তাই বেটি জামাই উঠবার আগে হে উঠি আস কারণ গফ 2 গাল করতো কিন্তু শরীয়তে ইনো গুনায় আরাম করছে দিনার গুনাহ করছে এরকম যদি কোনো প্রসেসিংয়ে কোনো অঘটন আপনার আমার ঘটি যায় আমার ভাই বাদ অপারেটর বাই না নি কারণ লোবা করো শেয়ার এখান দেও না ও শেয়ার এখান দেও না ইলা উবা ইলা কি লাগলে লাগে আমার দুস্থ হল এর লাগিয়া ইলা যদি হয় কোনো সময়তে মুরব্বী অখলরে অন্য তোরা আওয়াজ করি আমি আটাই নিতাম সেই 7টা বাজি গেছে মুরব্বী অখলরে হইয়ার 1 নম্বর আপনারা আপনার ফুয়া বিয়া দিবার আগে জিকার করবা ফুরিরে বিয়া দিবার আগে জিকার করা এগু মুফাসসিরে কেরাম হলে মুফতি হলে কইতে আপনি জিকার করতা আর বিবাহিতা কোনো নারী আর পুরুষে যদি আপনি বিয়া দেন তো শরীয়তের হুকুম হইল বিয়া দিবার আগে জিকার করা ওয়াজিব বুঝছেন নি কেন এখন ইলা অঘটন কোনো সময় ঘটি যে আমার বাইয়ে আমার বোনিনতে কোনো সময় চয়েস করিলাইন না এখন বিয়া দিবার আগে শরীয়তে কর আপনার ফুয়া যদি মানে হগু আনতো আপনারা যদি ইলা কোনো লাইনে লিঙ্ক ফাটাইতে যে আমার আব্বারে খো রে বা কইনা চাইতা না আমার গুয়া আছে ওগুতা আনিয়া দিলাইতা ইনো বাফর উচিত তার খতারে প্রাধান্যতা দিয়া তার খতারে মান্যতা দিয়া তার খতার উপরে সহমত পোষণ করিয়া হৌ মেয়গু তার লগে আনিয়া দেওয়া এলা ইনো তুমি খুশি হইও না বুঝছো নি তোমাদের দরজা খুলিয়ান না আটাই নাম্বার 2 কোনো বইনেও যদি চয়েস করিলা ইলা যাইজ না তো হারাম এরপরেও যখন ওই দেয় না নিলা অঘটন আল্লাহ মাফ করুক তো শরীয়তের হুকুম হইল বাফর দায়িত্ব মেয়েরে জিকার করা আপনি যখন আপনার মেয়েরে বিয়ার প্রস্তাব আইব আপনার দায়িত্ব হইল অনলাইন যুগ ডিজিটাল যুগের জমানারে ভাই যে ছেলেরা তো আপনার মেয়ে তুলিয়া দিতায় ও ছেলের আইডি প্রুফ আপনি আনো কোয়া 1 কপি ফটো কানেকশন করো কোয়া মেয়ের সামনে ফটো দেখাই হোক ও আল্লাহর বান্দি আমার মেয়ে অমুক জায়গার অমুকর ফুয়া বাপ ওলা মা ওলা ছেলের কর্মজীবন ওরকম শিক্ষাগত যোগ্যতা হতো খান ইগুর আখলাক হতো খান ওগুর লগে তোমার জমিনের মধ্যে দিয়া দিতাম ও সময় যদি তোমার মেয়ে আলহামদুলিল্লাহ জমিন হইলায়
তুমি বাপর দায়িত্ব রুতির দায়িত্ব মা তখন সামনে দিয়ে বাড়ানি আর যদি তাই হয় না হইতো নাই তে মনে করুন জানি বড় হাইলাকান্দি টু বড় হাইলাকান্দি তাকিয়াম বাইপাস পর্যন্ত বাইপাস আরেগু হয়ে গেছে গিয়া রোড আরেগু হয়ে গেছে গিয়া আপনার পারমিশন পাইতা আর গাড়ি চলা শুরু হইত এলাকি আপনি দিকার করুক কোয়া সেম ছেলেরা ওলা কিন্তু জোর চাপাইয়া কোনো ছেলেরে কোনো জায়গাত বিয়া দিবা না কোনো মেয়েরে বিয়া দিবা না পরবর্তীতে এই ছেলে আর মেয়ে আত্মহত্যা করব এই ছেলে আর মেয়ে সংসার ভাঙ্গিব সম্পূর্ণ দায়বদ্ধতা আপনারা গার্জেন্টের উপরে যাইব আপনারা ফ্যামিলির উপরে যাইব লাগিও না কোনো সময় ইনো কইন মুরব্বী হলে দিতাম না ফারিলিমু খাটিলিম কোনো আমরাও করতে নাই কারণ তাই যে সময় হিগুলোকে ফোনো মাতে তুমি দেখিও তাই বাধা দিছ না হে যে সময় হিগুলো লিয়া ঘুরাঘুরি করেন তোমার খানো হাজারো রিপোর্ট আইছে তুমি বাধা দিছ না তার বিরুদ্ধে অ্যাকশন নিছ না এখন সপ্তাহ শেষ হয়ে গেছে গিয়া শুধু তুমি দেন আলহামদুলিল্লাহ খান হইতায় আর 2 দিন বাদে মিষ্টি খাইতে হাজুরের মশা খাইতে ইনো তো খোল্লা হুলাও কি থুতা হুলাও কি দি থাক না তো হেও তো হয়েছে তো তুমি দিও না আমি অন্তা কি বুরুত্তি লইয়া ফুরুত্তি বেঙ্গলুর পর্যন্ত হাসাও না নি ভাই লাগিনো আপনি মান্যতা দিবা ও আমার ভাইয়াই ও কোরআনের আয়াতে আপনারা করবান কি হুমা তোয়াবালাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে পছন্দ হয় নবী বলেন 4 গুণওয়ালা ও 4 গুণওয়ালা নারী যদি ভাইয়াম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবী যে সম্বোধন করিয়া ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী আমি নবী তোমারে কইয়ার 1 নম্বর as-সালাতু ইযা আন ও নবী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আলীরে আমি কইয়া দিয়ার ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা 3 কাজের মধ্যে কোনো সময় দেরি করিও না 1 নম্বর as-সালাতু ইযা আন নামাজের যে সময় হয়ে যাবে নামাজের ওয়াক্ত হয়ে গেছে সময় হয়ে গেছে যথাযথভাবে জমিন নামাজ ওখান আদায় করে নাও 2 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াল জানাজাতু ইযা হাদারাত ও আলী আমি নবী তোমারে কইয়া দিয়ার জনদার মসজিদ যখন জনদার মাঠ আনবাই জনদার সময় হয়ে যাবে আমি আলী তোমারে কইয়া দিয়ার জনতা ওখান জমিনের সময় মতো আদায় করিও সুবহানাল্লাহ 3 নম্বরে কইয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফুহা আলী যে সময় তোমার ছেলে উপযুক্ত হইব গিয়া তোমার মেয়ে যখন জমিন উপযুক্ত হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কইয়া দিয়ার জমিনের মধ্যে যখন তোমার ছেলের লগে দিনদার কোনো পাত্র পাইবাই দিনদার কোনো মেয়ে পাইবাই মুত্তাকি পরহেজগার কোনো মেয়ে তুমি পাইবাই ও মেয়েরে তোমার ছেলেরা তো তুলিয়া দিও সুবহানাল্লাহ আর যদি তোমার মেয়ে উপযুক্ত হয়ে যায় তোমার মেয়ের লগে যদি দিনদার কোনো পাত্র সন্তান পাও দিনদার কোনো ফ্যামিলি পাও আমি নবী খুইয়ারও মেয়ে একটা তোমার ছেলের লগে বিয়া দিয়া দিও তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ ও আলী আমি তোমারে খুইয়া দিয়ার ও 3টা খামার মধ্যে যদি জমিন তুমি দেরি করো সময় মতো যদি অবহেলা জমিনের মধ্যে করিলাও জমিন ফিতনায় দেখা দিব ফাসাদে দেখা দিব বিড়ম্বনায় দেখা দিব এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী হইবা এখন আউযুবিল্লাহ লাগিয়া নারী জাতিরে দিনদার বানাইবা ফর্দাওয়ালা বানাইবা মুত্তাকি বানাইবা এক নারী ফর্দাওয়ালা হইলে 4 জন মানুষ জাহান্নাম থেকে বাঁচিবা কয়জন ভাই 4 জন নাম্বার 2 এক নারী দিনদার মুত্তাকি হইলে এই নারীর গর্ব তাকিয়া কোরআনে হাফিজ আলিমে দিন বড় বড় হক্কানি রব্বানি মানুষ সকল জমিনে জন্ম লইবা এর লাগি আপনার নারী জাতিরে ফর্দাত রাখুক পৃথিবীর যত সাহাবি হল আসেন নবী হল আসেন একমাত্র হজরতে আদম বাদে দুনিয়ার সব নবী হল রসুল হল নারী জাতির গর্ব তাকিয়ে আইস বুঝা যাননি ভাই বুঝা গেছেন লাগি বনিন তোরে ফর্দাত রাখবো ইনশাআল্লাহ জুড়ে কম ইনশাআল্লাহ আপনারাও ফর্দা করবা আপনারাও নিজরে সব সময় নিজের কন্ট্রোলের ভিতরে রাখবা নবী যে ফরমাইন আর নিসাউ হিবালাতুশ শাইতান আর শাবাবু শু'বাতুম মিনাল জুনুন ফুরিন যে সময় বড় হয়ে যায় পালিখা হয়ে যায় এরা জাকি জাল ফাঁস জালর লাখান হয়ে যায় জাল বিছাইলে শুধু খালি ফুটি লাগে না বালিগোড়া লাগে না সেং লাগে না ও সব জাত মাছ লাগুন ইসা ঠেংরা বালিগোড়া মাগুর হিং যেগুর মাথা হামাইব ওগু হামায় হাসানা নি ভাই থৌ হবাই দেখবাই ফৈসমর কুনাবাই 3 হাত বেরিয়া আমার দুরাবা হিসাবে লইয়া বই রইছেন বেরিয়া দরিয়া ফুবর কুনাবাই ভাই ভাই জেসিবিও দেখবাই আরো 3 হাত লইয়া বই রইছে হাসানা নি ভাই জেসিবি চিনইনি খাহরারে চিন হে বুয়া এ লাগি নারী জাতি জাকি জাল ফাঁস জাল হয়ে যায় খেউ দিলে খালি ফুটি আইতো না ইসা আইতো না সকলটা হামাইব তে আমার বই নলা বড় আর বাদে তাইরে বহুত আরুয়াইতে দাক্কাইবা বহুত লুচ্চাইতে দাক্কাইবা তাইর জালো মাথা হারাইবার লাগে বহুত বদমাস হলে দাক্কা দাক্কি করবা ও শরীয়তে করি সময় তাইরে কন্ট্রোল করুক বিয়া দেও
আর ফুয়াইন বড় হওয়ার বাদে নবী বলেন এরা পাগল হয়ে যায়, মেন্টাল হয়ে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরজ ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা যখন বালিগ হয় এরা কেমনে পাগল হয়? নবী বলেন এরা দুনিয়ার কোনো মেন্টাল হয় না, দুনিয়ার কোনো লোভ লালসার মেন্টাল হয় না, এরা মেন্টাল হয়ে যায় একমাত্র যৌবনের মেন্টাল। এরারে যৌবনে সেতায়, এরারে যৌবনে পাগল করিয়া সাইদিনা করাইতো, গুনাহ করাইতো, নারী জাতির অবৈধ ভালোবাসাত নিয়ে আবদ্ধ করত। আমি নবী কইয়া দিয়ার একটা যুবক যখন পরিপূর্ণ যুবক জমিন হয়ে যাব গিয়া এরা মেন্টালে পরিণত হয়ে যাব, এদেরকে জমিন মেন্টালির থাকি বাঁচাইবার লাগিয়া, দিনার থাকি বাঁচাইবার লাগিয়া আমি নবী কইয়া তাদেরকে কইয়া দেও জমিন রোজা রাখতো বেশি করিয়া, আর যদি রোজা রাখতে না পারে এদেরকে সময় মতো বিবাহ বন্ধনে আবদ্ধ করো। সুবহানাল্লাহ। এরাও পাগল থাকবো, এরা ডেইনো হুতিব, হনগিয়া হুতিব, ইটা পাগল থাকতো নাই। এরা খোলাবিনোর তলে হুতিব, ইলা থাকতো নাই। সারাদিন ফানিত হাতরিব, ইলা থাকতো নাই। এরা ও পাগল থাকবো যৌবনের পাগল। এরা যৌবনের তাড়নায় পাগলামি করব, বদমাশি করব, লুচ্ছামি করব। ইটার থাকি তারারে বাঁচাইবার দুইটা রাস্তা, এক হইল এরা রোজা রাখুক, আর যদি রোজা রাখতে না পারে তারারে তুমি বিয়া দিয়া দিলাও, জেলা গরু আড়ু আবার বাদে সময় মতো বান্ধাই জানি আর না ফাঁকা ছিঁড়ে। তো আপনার বুয়াই কিছু সময় যৌবন আলা হয়ে যাব গিয়া, বড় হয়ে যাব গিয়া, শরীর বড় বালিক হয়ে গেছে গিয়া, সাইজর হয়ে যাব, শরীয়তে তারে আপনি বিয়া দিতা। যখন বিয়া দিলে ফায়দা কিতাম, এক নম্বর আরেক নারীর জীবনটা কি জীবন নষ্ট করার থাকি হে বাঁচিল। নাম্বার 2, হে যে রাত 12টা-1টা পর্যন্ত ঘুমাইতো নাই, ওগুলোকে বিন 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 করতো, ইগুত্তা কি তার নফস বাঁচি গেল গিয়া, অর্থাৎ অন্তরের দিনার থাকি জবানের দিনার থাকি হে বাঁচি গেল গিয়া। নাম্বার 3, হি নারিয়ে যে সময় মাতিত না, মেসেজ দিত না, তখন তার মাথার টেনশন আই যায়, আল্লাহ গিয়ে মনে হয় আমার দুকা দিলা। ওলা হয় না নিজে ভাই, কত রিকোয়েস্ট হয়, সব সময় ডাটা অন থাকে। আর যে সময় আক্তা রিপ্লাই এলো, ফাগল লইয়া রিপ্লাই দিব, দিয়া কই পরে ভাই আস্থা দিন খালি তোর লাগিয়ে বা ডাটা অন করিয়া রাখছি রে, ওয়া খানো আসলে তো শরীয়তে করি গুণাত্তা কি তারে বাঁচাইতে হইলে আপনার খান আপনি বিয়া দিতা, কিতা দিতা ভাই মুরব্বী অকল হসাইন বিয়া দিতা। এল্লা কি আমার ফুয়াইন কোনো বুয়াত আসইন, সময় হইলে রে ভাই তোমরা লাইন করিলাও, বাপ হলে বিয়া দিবা কইয়া যাইতরা, হইব না নি ভাই? খুব খুশ হয়েছে নাই তেরা, পুরা খুশ আই। আপনারা রেডি নি? সুঙ্গার মশার দিন আর তো বিয়া দিলেও তো সুঙ্গা হাইলি খায়, হাসনা নি ভাই? বিয়া দিলেও সুঙ্গার মশা, বিয়া দিলেও ফিটার মশা রেডি তো না। 2 নম্বর নবী যে ফরমান আদাম সিয়াম, যদি যৌবনের তাড়ো না পায়, বিয়া করার সামর্থ্য না থাকে, খাওয়াইবার সামর্থ্য না থাকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়া রোজা রাখো। বেশি করিয়া রোজা রাখলে জমিনও গুনাহ করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিত। আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়াই নিজের ফিউচার নিজে বানাও, কোনো নারী জাতির পিছনে নিজের জীবন নষ্ট করিও না। অত মেহনত করিয়া তোমার আমি বুঝি না রে ভাইয়া, তোমার তার কিথায় ধরে ও যে বেঙ্গলোর গিয়ে আমার ভাইয়াতে কত কষ্ট, ও দেন 8 ঘন্টা ডিউটি জায়গা 12 ঘন্টা ডিউটি কোটা করেন, 14 ঘন্টা ডিউটি করেন, করোনা নি ভাই? খেনে নিজের ফিউচার লাগিয়া নিজের পকেটও টেকা হইতো, ঘর শান্তি হইতো, ফ্যামিলি শান্তি হইতো, বলে না নি ভাই? তো ইটারে শান্তি করবার লাগি যখন এত কষ্ট করো, তো তোমারে কোন বিবেকে কোন লাইনে তোমার ই বুদ্ধিটা দিল যে বেহায়া নারীর তলে খরচ করতে করিয়া অত কষ্ট টেকা লইয়া তুমি পার্কও তাইরে লইয়া যারায়, তাইরে রিসোর্টও লইয়া যারায়, তাইরে হোটেলও লইয়া যারায়, এটা শরীয়তে কতটুকু যুক্তিসঙ্গত বা তোমার বিবেকে খেমলে হইল এই কথাই কার? ভাই আমার যুবক ভাইয়ান গুছা করছনি নাকি আল্লাহ কেউ আসতে তোমার মাথার গম ভাত ফলাইয়া খামানু টেকাটা অবৈধ জায়গা খরচ করিও না, বরং যে টেকা হননিয়া করছি তাই এর তাকি একটা অংশ হয়ে মসজিদও দেও, নতুবা মাদ্রাসাত দেও, নতুবা কোনো এতিমা মিসকিনে দেও, ইহকাল পরকালও শান্তি পাইবা ইনশাআল্লাহ। খুব ইনশাআল্লাহ। আইজ তাকি আমরা কোনো বেহায়া নারীর ফাঁদো ভরিয়া, কোনো নির্লজ্জ নারীর ফাঁদো ভরিয়া পার্কও অযথা হোটেলও অযথা গুড়াত গিয়া টেকা খরচ করতাম না ইনশাআল্লাহ। জোরে খুব ইনশাআল্লাহ। ও তুমি তো বালা, তুমি যদি বেসরি তাইর তলে খরচ করতে তাই দেশা করে গপ দিব আমার বয়ফ্রেন্ড ঠিক আছে, ই কি আমার হঠায় হঠা দিলাই হাঁচারা নিবা
আর তুমি যদি সময় মতো খরচ করতে না ভারতে কিতা কইব তুমি অত গরিব কি অত ভিখারি কি আহিগুন্তর সামনে আর তোমার মুখ দেখাইতে আমার শরম লাগে। ও ঠুন্ডির ঘরের ঠুন্ডি, আর এক বেটার হক খাইতে তোমার শরম লাগে না? এরকম হয় না নি ভাই? এত না ওই ভাই ওই তো আর না ওই তো এটা যাও না কলেজের গেটে কত মাইল দেখবা যাও না। আমরা তো টাউনে গাড়ি নিয়ে ঘুরি নানি মাঝে মাঝে কত মা হিদিনকে আগে ধাক্কা মারিয়া হুজুর আমার গাড়ির আগে ভালাই দের হোটেল নিয়ে চা না খাবার খাবো ও বদরপুর টাউন। এর লাগে আমরা নিজের ফিউচার বানাইবার লাগে অত কষ্ট করি। আর যখন তে আমি কোনো টেকা অবৈধ লাইনে খরচ করতাম না ইনশাআল্লাহ। জোরে কম ইনশাআল্লাহ। ফাললেও টেকা গুণ জমাইয়া কোনোখানো যদি কবরিস্তান থাকে এলাকাত কবরিস্তান ওখান দেয়াল দেও, কবরিস্তান ওখান বাউন্ডারি দেও, কবরিস্তানও গেইটের ব্যবস্থা করো। কারণ এই কবরিস্তানও হাজার হাজার লাখ লাখ মসজিদ তখন স্থাপন করা আছে। বিশ্বনবী বলেন জমিনের মধ্যে যদি কোনো মানুষে কবরিস্তানের মধ্যে গিয়া যদি কোনো মানুষে ফাড়া মারিলায়, কবরিস্তানের উপরের মধ্যে যদি কোনো মানুষে ফাউ বাইলায়, ইগে জমিনের দুদকের মধ্যে ফাড়া মারলো নাউযুবিল্লাহ। আর যদি তোমার আত্মীয় স্বজন তখন এরা তোমার লাগি বদুয়া দিয়ে আল্লাহর আরশের মধ্যে আদালতের মধ্যে দোয়া করিয়া কইব আল্লাহ অত কষ্ট করি আমার আদর্শ বান আওলাদ দখল জমিন থইয়া আইলাম, আইজ আমার আওলাদে আমার কবর উপরে আনিয়া গরু দীর্ঘাদের ছাগল দীর্ঘাদের আমার আওলাদে কত কিচ্ছু করে আল্লাহ দিলা আমার কবর হওয়ার পরেও আমার আওলাদে আমার এই অবস্থা করিয়া আমার কবরের মধ্যে আজাব দের। আমি মা বাবা আত্মীয় স্বজনে কবর তাকি দোয়া করি আর ইগুর জীবন ওখানে আপনি ওলা বৈজ্যতির জিন্দগি বানাইয়া দিও নাউযুবিল্লাহ। এর লাগি অসহায়, এর লাগি ই টেকা ইকুল অবৈধ খরচ করিও না, কোনো বেহায়া ফুরির ভালোবাসাত ফুরিয়া হোটেলও খরচ করিও না। ও টেকাগুলো জমাইয়া যদি ঈদগাহ কমিটি থাকে, কবরিস্তানের কমিটি থাকে, হুজুর অগুণ্যে কুয়া বাই অগুণ্যে কুয়া কবরিস্তান ওখান বাউন্ডারি দেও। আইজ আমরা কবরিস্তানও গরু দীর্ঘা দেই, আইজ আমরা কবরিস্তানও ছাগল দীর্ঘা দেই, আইজ আমরা কবরিস্তানও মারা দেই, আইজ আমরা কবরিস্তানও গিয়া দুনিয়ার সারা আড্ডাই আর কি জমি গেছে ওলা না নি ভাই? মাত বিছা মাতিলাম নেই কেন? হাজারো কবরিস্তান আছে ইলা আল্লাহ মাফ করুক। আপনি দেখ কবরের উপরে ভাড়া মাত্রা নবীজি ফরমান গুয়াকে আপনি দুজকের উপরে ভাড়া মারছেন খো নাউযুবিল্লাহ। কারণ কবরিস্তানে যখন আযাব হয় আপনারা দেখবা মাঝে মাঝে গরু বইসে চিৎকার দিয়া দৌড় তুলে নেন। এই সময় কবর মসজিদ করে আযাব দেব, কবর মসজিদ করে আযাব দেব নাকি আল্লাহ কেউ আসতে আপনার আত্মীয় স্বজন কবর হুতনো, আপনার বাপ হুতনো, মা হুতনো, দাদা হুতনো, দাদি হুতনো, 14 সিঁড়ি হুতনো ওখানে আসুন না নি ভাই? তা আপনি কোন আখলে গিয়া কবর ছাগল দীর্ঘা দিতরা গরু দীর্ঘা দিতরা আপনার কি ডরায় না? খাইল যদি আপনি মারা যায় আর আপনার কবরের উপরে গিয়া যদি এক মানুষ উবাই যায় আপনার আরাম লাগবো নি? পাতই না, আপনি জানতে পারতেন না তারপর আমার লাগে কবরিস্তানের হেফাজত করো কুয়া, মর্দেগান হেফাজত করো কুয়া। এই হেফাজত আপনার সবক থাকবো। মারা যাওয়ার বাদে আপনার আত্মীয় স্বজনে আপনার আওলাদে আপনি মারা যাওয়ার বাদে আপনার কবর দেওয়ালা হেফাজত করিয়া রাখবা। আজকে আমরা ইটার ধারে দিই নাই, আমরা বাড়ি বাউন্ডারি হইতো, বাড়ির বাউন্ডারি ওয়ালও কালারিং ডিজাইন হইতো, কিন্তু মসজিদের ওয়ালও পয়সা নাই, মসজিদের ভিতরে পয়সা নাই, মসজিদের টেকা দিতে সময় জবর পড়ি যায়, মসজিদের ইমামের বেতন দিতে ঠাটা পড়ি যায়, মাদ্রাসা মসজিদের টেকা দিতে আল্লাহ গজবে ধরিলায়, কবরিস্তানও বের দিতে সময় সারা দুনিয়া ঠাটায় হইলায়। হাসানানি ভাই? অথচ আমি ফয়লাও মাতিছি ভূমিকাত গুছা করছেন সারা আমি দেখছি, তা তো কুড়িমিড়ি দিছইন। আমি যেখান মাতিছি একবার মাথা হাঁটাইয়া দেখো চাইন আমারও সভাপতি সাহেব সাক্ষী রাখিয়া হইয়ার আজ যদি এই এলাকাতে বিয়ার অনুষ্ঠান হইতো বেটা কারেন্টের জায়গায় জানুয়ারি 3টা লাইট হইল, ও তার 2-3 লাইট হইল নি কই বইলা হইতো না, ফোকাস দিত ফোকাস। হ্যাঁ তো কালারিং লাইট দিয়ে হইল এখানে আমার বিয়া করিয়া নয়া গাড়ি শোরুম থেকে বাড়িতে আনি থইতা তুমি হলার ডিজাইন দাও না, অথচ এই খরচ সারা হারাম। ইজাতর ডিজাইন করা, বিয়া ভিত্তিত ইজাতর ফ্যাশনেবল করা, ডিজাইন করা সম্পূর্ণ হারাম, কোনো সব নাই। বরং ও টেকা গুণ খরচ না করিয়া কোনো এতিমে নিয়ে ফেট পরি খাবাও, কোনো মাদ্রাসাত লাগাও, কোনো মসজিদও লাগাও, কিয়ামতের দিন জন্নত যাইবার রাস্তা আল্লাহ খুলিয়া দিব। কও সুবহানাল্লাহ, তোরে কও সুবহানাল্লাহ। দিতায় না এই সময় দিতায় না। বিয়ার যে 3 বিয়ায় আমি গত বছর খাটলিছড়া টাউন কলেজ মসজিদে ওয়াজও গেছিলাম, ও লাগাইয়া বেটার ফুরির বিয়া ওয়াজ করতে করতে বেটার টাকা 10,000 দিয়া হইল, হুজুর দিয়ে দোয়া করিও আমার ফুরিগুর বিয়া সুন্দরে হইতো। আমি দিকে হলাম বিয়া কার বুড়ো উনো তারও। তাহলে এই সময়
হে বেটার তো দিনই শিক্ষা থাকা দিনের বিবেক থাকা 10,000 টাকা মসজিদ আগে দিয়ে মোল্লার মুখ বন করে নিছে আপনিও বিয়ার হালত না বাবা যাইয়া বিয়াওয়ার ও আমার সভাপতি সাহেব মসজিদের ইমাম সাহেব মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব রশিদ হান লইয়া যা কোয়া কি আর বা মসজিদ নওয়াজ হওয়ার অবস্থা নাই দেওয়া 5,000 কোটি খাতে দিবনি সেও দেখি আমার কিচ্ছু জানাই না দিবনি হইবার চান্দা করার সময় ভাইছে নানি আমার হাত জ্বালায় 3 জ্বালা তুমি রশিদ লইয়া আইসনি ওয়ান হইব না ওয়ান আর ও তার মুরকিয়ে ধরিলা একদম তে আল্লাহর নাম হচ্ছে ও সারা দুনিয়ার মুরকিও নয় যায় যে সময় আল্লাহর নাম হচ্ছে আর বিয়াত শয়তানোর রাস্তা তো খরচ করে মুরকিয়ে ধরছে না এর লাগে আল্লাহ হেজা লাগা হেজা আমার চকুর দেখা কত যুবক সকল দেখলাম এগুলো ধ্বংস হইতরা যে তার ড্রাগসর কারবার খতরা অবৈধ ব্যবসা খতরা অবৈধ রিলেশনশিপ খতরা ইতারে আল্লাহ হেজা লাগা আল্লাহর জেগে ভাউরিলায় আল্লাহ রসুলের মোহাব্বত জেগে ভাউরিলায় এগুলো তুমি কিতা শান্তি থাকবো ভাই নাকি আল্লাহর ইয়াদ ধরুন মোহব্বত করুন নবিল্লা খান খোয়াত আসলাম আমি হজরতে বিলালের ঘটনা আমি হলো অপশন তো ইয়া আপনার কিছু বাই গেছিলাম অগুন্তর খালি বাংলা ব্যাখ্যা করতাম অনুবাদ করতাম করিয়া কারণ বাদে কইবাই মোল্লা লাম্বা গপ দিলে হেও তো আয়াতের ব্যাখ্যা হলো না এলাকে আমি তফসির করছি না বাংলা অনুবাদ করিয়া গেছি খালি যে আমার উস্তাদ হল আমার নসিহত রবা কোনো আরো নসিহত গেলে আয়াত গুণ সহি শুদ্ধ করি পড়িও কিন্তু আমরা বহুত মেশা বকল আছি তিলাওয়াত করেন কিচ্ছু ঠিক না আর বাংলাদেশের কয়েক বন্ড আছে ইতার যদি তিলাওয়াততে মরাগুড়ি উঠে দৌড়ায় আর আমরা কলকাতার আরেক বন্ড আছে ব্রাদার রাহুল আহলে হদিস না এটা আহলে হবিস এটা কিতাবাই তো না খেলে ও আহলে হবিস ইটা ফতুয়া দিবা আটটা দেখা ফেসবুকে লেখা 8টা ফতুয়া দিব হে কইব একজনে কোয়েকশন করলো যে শেখ আপনি বলেন তো যদি কুকুরের পায়খানা যদি কাপড়ে লেগে যায় কি নামাজ হবে আপনি কবে হ্যাঁ নামাজ হবে অবশ্য কুকুরের পায়খানা যদি লঙ্গিতে লেগে যায় আর আপনার যদি দ্বিতীয় কোনো লঙ্গি না থাকে তাহলে এই লঙ্গি নিয়ে আপনার নামাজ পড়া জায়েজ আছে আস্তাগফিরুল্লাহ ইতারে আল্লাহ খানটা কিরাত মগজ দিয়া বড় করলা ও হে ওরকম তো তার তিলাওয়াত শুনে মোরাগুড়ি উঠে দৌড়ায় আজ বড় তৃপ্তি পাইছি আমি অত গুছার মাঝেও এক জিনিস আমার শান্তি লাগছে কোনো বইয়া 2টা হরতায় তিলাওয়াত করছেন 2 জন হাবিজ চাবে আলহামদুলিল্লাহ বড় শান্তি হয়েছে ওলা তিলাওয়াত হইতো আমরা ওলা হইতো মজা তিলাওয়াত মজা রহমত তাকে যে তিলাওয়াত করে এই সময় ফরিস্তা হলে লড়াই করে নিয়ে তারও আইয়া খাই টুটো সুমা দিতা করি খৌ সুবহানাল্লাহ জোরে খৌ সুবহানাল্লাহ তিলাওয়াত করনেওয়ালার অত দাম রে ভাই তিলাওয়াত করনেওয়ালার অত দাম যখন তিলাওয়াত করে নবীজি ফরমান 70,000 রহমতর ফরিস্তায় দাঁড়িত লড়াই করেন লোট হইন খালি টুটো চুমা দিতা করিয়া সে সময় তিলাওয়াত করে কারণ ফরিস্তা হলে তো তিলাওয়াত করতে পারুন না ফরিস্তা হলে তো তিলাওয়াত করতে পারুন না ই বাক্স শক্তি আল্লাহ তাহাদেরকে দেয় নাই এর লাগি তারা লড়াই করে তিলাওয়াত করনেওয়ালার দারোয়াইয়া লড়াই করে আর দোয়া করে আল্লাহ الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما আল্লাহ যত মানুষ আপনার বাগানের মধ্যে বইয়া জন্নতর বাগান বইয়া দুনিয়ার ঠান্ডা ঠান্ডার মাঝে বেলেঙ্কাট না উড়িয়া খাতা খমল্লা উলিয়া ওয়াজর মাহফিল বইয়া দিনের আলোচনা শুনের তোমার কুরআনের কথা শুনের নবীর হাদিসের কথা শুনের আমরা আরশ বহন করনেওয়ালা ফরিস্তা হলে তোমার কাছে কুদিয়ার তোমার বন্দা হকলর জীবনের तमाम গুনারে আপনি মাফ করিয়া দেন হৌ সুবহানাল্লাহ আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম আল্লাহর আরশে আযীম বহন করেন এক জমাত ফরিস্তা হকলে রে ভাই তারা 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা করেন আল্লাহর তসবিহাত খোলাতায় করেন যারা দিনের মাহফিল গিয়া খান্দা খাটি করে দিনী আলোচনা শুনে তিলাওয়াত করে তিলাওয়াতর তাফসীরগুলা জমিনের মধ্যে শুনে আল্লাহর রহমতের ফরিস্তা হকলে ফরমায় ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু আল্লাহ এরা তো নিশ্চয় জমিন মুমিন তাকওয়া এরারে জমিন মুমিন বানাও আর এরার পক্ষ থেকে আমরা তওবা করি আর ও মুমিন বান্দা বান্দি হকলের পক্ষ থেকে আমরা তওবা করিয়া কুদিয়ার এরার জীবনের সারা গুনারে আপনি মাফ করিয়া দেন হৌ সুবহানাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও
ওয়া ইলমা। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার বান্দা সকলের ইলমের দরজা, ঈমান ও আমলের দরজা দুনিয়া আখিরাত বাড়াইয়া দাও। ওয়া ইলমা রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়া কিহিম আযাবাল জাহিম। আল্লাহ এরার জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দেন। এরা জীবনে যত গুনাহ করছে, নাফরমানি করছে, আপনি মাফ করিয়া দিলেন। আর তোমার কুদরতর কদম আমরা তসবিহাত করিয়া দোয়া করিয়ার এরারে কিয়ামতের ময়দানও সারা মানুষেরা যখন জাহান্নাম দিবার ফয়সালা খান তা তুমি করবাই। আমরা রহমতর ফরিস্তা সারা বনেওয়ালা মানুষের হুন্নওয়ালা মানুষের লাগি দোয়া করিয়ার এরারে আপনি জাহান্নাম তাকি নাজাত দিও। হৌ সুবহানাল্লাহ। কত দাম এক মুমিনর, কত ইজ্জত এক মুমিনাতর, কত সম্মান এক মুমিনর। আরশ বহন করনেওয়ালা ফরিস্তায় আমরার লাগি মাগফিরতর দোয়া করেন, জাহান্নাম তাকি নাজাতর দোয়া খতরা। হৌ সুবহানাল্লাহ। ও আমি খোয়াত আসলাম রে ভাই, হযরতে বিলালে প্রতিদিন তিলাওয়াতের আকর্ষণে গিয়া যখন মসজিদে নববীর মধ্যে যাইতা রে ভাই, উমাই ইবনে খলফ মুনাফিকে প্রতিদিন বিলালকে বাধা দিয়া কইতো রে বিলাল, আমার ঘরও খাও, আমার ঘরও ঘুমাও, আমার সমস্ত কিছু তুমি পরিচালনা করো, চলাফেরা করো, আমার কাপড় পর্যন্ত তুমি জমিনের মধ্যে পরিধান করো। আমি কইয়া দিয়ার আব্দুল্লাহর ফা মুহাম্মদর মজমুআত তুমি যাইও না, নতুবা তোমার বাপ দাদার ধর্মরে তুমি ফাউরিবা। এখন নাউযুবিল্লাহ। এরপরে ওরে ভাই হযরতে বিলালের ইমানে মানত না, এত কষ্ট করিয়া চুপি চুপি গিয়া রাত্রি সারাদিন খাম করতা, গুলামি করতা রে ভাই। সারাদিন উমাই ইবনে খলফর কথা মতো জমিন চলাফেরা করতা। সারা মানুষ যখন উমাই ইবনে খলফর ঘরের মানুষ যখন রাত্রিবেলা ঘুমাই যেতা রে ভাই, বিলালে হাফসিয়ে ডরাই ডরাই গিয়া ও রাত্রিবেলা গিয়া বিশ্ব নবীর দ্বারখানো বইয়া গিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফর তিলাওয়াত শুনতা, নসিহত শুনতা, নবীর চেহারা মুবারকে দিছাইতা, চকুর পানি ফালাইতা। উমাই ইবনে খলফে যখন কথা খান্তা শুনল রে ভাই, প্রতিদিন হযরতে বিলালে হাফসিরে প্রতিদিন নির্যাতন করা শুরু করলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার বিলাল দে উমাই ইবনে খলফে উলঙ্গ করিয়া রে ভাই মরুভূমির বালুর মধ্যে নিয়া উলঙ্গ করিয়া রড আংটার মতো লাল করিয়া নিয়া আমার বিলালে হাফসিরে নির্যাতন করতো, কষ্ট দিত রে ভাই। এমন কি এক কুইন্টাল ওজনের পাথরকে বিলালে হাফসির সিনার মধ্যে তুলিয়া আর বিলালে হাফসির ফাউ খানাইন টানিয়া গুড়ার ফাউল লগে বান্ধিয়া গুড়ারে কইতরে গুড়া আমি উমাই ইবনে খলফে তরে কইয়া দিয়ার বিলালে হাফসিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের আওয়াজ বাদ দিত না, অত সময় মরুভূমির বালিত গুড়া বাদ দিও না। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে কইতরে উমাই ইবনে খলফ, আমি তোমারে কইয়ার মারতে মারতে যদি তুমি আমি বিলালটা জমিনে শহীদ করি নাও, আমি বিলালটা টুকরা টুকরা করিয়াও যদি জঙ্গলের পশুরে তুমি খাওয়াইলাও, আমি বিলালে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তাকিয়া এক ইঞ্চি পিছনে যাইতাম না। হৌ সুবহানাল্লাহ। হযরতে আবু বকরে ফরমাইন, নবী বিলালের কষ্ট সহ্য করা সম্ভব নয়। উমাই ইবনে খলফে বিলাল দে এত নির্যাতন দে, এত কষ্ট দে, সহ্য করা সম্ভব হয় নাই। দয়া করিয়া যদি একটা বার আপনি বিলালে হাফসির দিকে তাকাইতায়, আমার নবী ফরমাইন দে আবু বকর, আমার বিলালটা যে লাইনে পারো তুমি আজাদির জিন্দেগি খান্তা দেও, কারণ বিলালের কষ্ট আমি নবী সহ্য করা সম্ভব নয়। হৌ সুবহানাল্লাহ। উমাই ইবনে খলফের ভাই এত নির্যাতন দিত, এমন কষ্ট দিত, রড আংটার মতো লাল করিয়া হযরতে বিলালে হাফসির মতো মানুষের পিঠির মধ্যে যখন বাইরাইত, এক এক বাড়ির লগে মাংস আর চামড়াগুলা উঠিয়া যাইত রে ভাই। হযরতে আবু বকরের মতো মানুষে যখন দেখতা বিলালে হাফসিরে মরুভূমির বাড়ির মধ্যে হুতাইয়া যখন নির্যাতন করা হইতো আর খোয়া হইতো, তুমি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত থাকি তোমারে বাঁচাও। হযরতে বিলালে কইতা হাত হাত শব্দ হইয়া তকবীর দিতা রে ভাই, আর কইতা দুনিয়ার মুনাফিক হল তোমাদেরকে হইয়া দিয়ার, তোমরা মারতে মারতে যদি আমার জমিনের মাটির মধ্যে জিতা গাড়ি লাও, এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত থাকিয়া আমি বিলালে এক ইঞ্চি পিছনে যাইতাম না। হৌ সুবহানাল্লাহ। ও বিলালে হাফসিরা ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আজাদি পাইলা, উমাই ইবনে খলফর কাছ থেকে যখন আজাদি লাভ করলা, ও বিলাল দে নবী যে ফরমান, ও বিলাল
আমি তোমারে জমিন কইয়া দিয়ার প্রতিদিন তুমি মসজিদে নববীর মধ্যে আজান খান্তা দিও। কারণ ফতেহ মক্কার দিনটা ভাই 1,10,000 অধিক সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বিজয়ীর দপনি লইয়া যখন মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করলা, ও ফতেহ মক্কার সময় দপনি দিতে সময় বিলালে হাবশিয়ে গিয়া রে ভাই খানায় কাবার মধ্যে দাঁড়িয়ে কইতে আল্লাহু আকবার কইয়া দপনি দিলা। আল্লাহর নবী বলেন, বিলাল আমি নবী তোমারে কইয়ার যতদিন তুমি থাকবায় জমিন জীবিত থাকবায় মসজিদে নববীর মধ্যে তুমি আযান দিয়া যাইও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে চলে গেলেন, নবীজি জান্নাতের ভিতরে ঢুকনা হযরতে জিবরাইলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের ভিতরে ঢুকো গুয়া। ওই সময় নবীজি ফরমায়, আমি যখন আমার কদম মুবারক কান আমার জান্নাতের ভিতরে রাখার চেষ্টা করলাম রে ভাই, ওই সময় শুনি আমার জান্নাতের ভিতরে খার একজনের জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা দিকা কোন ফেরেশতা হল, আমি নবী এখন পর্যন্ত আমার জান্নাত ঢুকি নাই, কিন্তু আমার জান্নাতের ভিতরে খার জুতার আওয়াজ কান্তা শোনা যায়। ফেরেশতা হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ যে বিলালে হাবশা দেশ থেকে মা সারিয়া বাবা সারিয়া ভাই ও বোন সারিয়া যে বিলালে আপনার মহব্বতের মধ্যে পড়িয়া দ্বীনে ইসলাম গ্রহণ করলো, এত নির্যাতন সহ্য করলো, এত কষ্ট জমিন সহ্য করলো, ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায়। সুবহানাল্লাহ। নবীজি আয়া বিলালের হাতের মধ্যে দরিয়া ফরমাইনতে, বিলাল আল্লাহ তোমার এত সৌভাগ্য দিল, আল্লাহ তোমার দিনের লাগি এত জমিন কবুল করলো। কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাত যাওয়ার আগে আমি নবী যে সোয়ারির মধ্যে বইয়া জান্নাত যাইতাম, ও সোয়ারির লগুনো দরিয়া তুমি আগে আগে গিয়া আমি নবীর জান্নাত প্রবেশ করবাই। সুবহানাল্লাহ। আল্লাহ বিলাল রে তো দাম দিল রে ভাই, যে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন কোনো মানুষ আসতো না, দুনিয়ার মানুষে কোনো দাম দিত না, ইজ্জত দিত না রে ভাই। ও বিলাল রে যখন জমিন নির্যাতন করা হইতো, কষ্ট জমিনের মধ্যে দেওয়া হইতো রে ভাই, বিলালে চকুর পানি ফালে কইতা, দুনিয়ার মুনাফিক আর আমারে মারিও না, আমার দুনিয়ার জমিন আপন বলতে খেও নাই, আমি বড় জমিনের মধ্যে বড় এতিম, আমার মাও নাই বাবাও নাই ভাইও নাই বইনও নাই, থুইয়া মদিনার জমিনও আইলাম, তোমরা আমারে আর কষ্ট দিও না, সহ্য করিও না রে ভাই। এর বাদ বেঈমান মুনাফিক হকলে বিলালের মতো মানুষরে জমিন নির্যাতন করা বাদ দেয় নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী যখন সিরিয়ার মধ্যে বিলালের মতো সাহাবীরা ভাই তবলিগের মধ্যে ফাটাইয়া দিলা, আমার নবী ফরমান, বিলাল আমি তোমারে কইয়ার তোমার কাফিলা লইয়া তোমার জমাত লইয়া দিনের দাওয়াত যাও। হযরতে বিলাল চকুর পানি ফালে ফরমান, ইয়া রাসূলুল্লাহ কেমন করিয়া আপনার চেহারা মুবারকের সামনে তাকিয়া আমি কেমন করিয়া জিহাদন আমি যাইতাম তবলিগের মধ্যে, কেমন করিয়া অন্য দেশের মধ্যে দিনের দাওয়াত লইয়া যাইতাম, নবী একটাবার আপনি আমারে বাদ দেওয়া কি যায় না। আমার নবী ফরমান, বিলাল তুমি যাও, তোমার লাগে আমি দোয়া করবো। হযরতে বিলালে আরজ করিয়া ফরমান, নবী যে বিলালে প্রতিদিন ফজর আজান মসজিদে নববীর দিতাম, আপনি নবী আমার আজান শুনিয়া মসজিদে নববীর মধ্যে হাজির হইতায়, ও বিলাল আপনারে ছাড়িয়া কেমন করিয়া আমি অন্য জায়গার মধ্যে যাইতাম। নবী ফরমাইন্ডে, বিলাল আমি তোমার লাগি দোয়া করমু, তুমি যাও। হযরতে বিলাল যখন কতখান জায়গার বাইরে রওনা দেন, রাস্তা থাকি ঘুরে আয়া ফরমাইন, নবী আপনার চেহারা মুবারকের সামনে থাকি যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই, আপনি আমারে মাফ করিয়া দিয়া অন্য জনরে ফাটাইয়া দিলাও কুয়া। আবার নবী ফরমাইন্ডে, বিলাল তুমি যাও, আয়া যদি কোনোদিন আমারে ঘুরিয়া না পাও, আমি বিলাল তোমার লাগি দোয়া করমু, তুমি আমার লাগি দোয়া করিও। হযরতে বিলালে চকুর পানি ফালাইয়া যখন অন্য দেশের মধ্যে দিনের দাওয়াত লইয়া গেল রে ভাই, কয়েক বছর চলে গেল, খাবার মধ্যে হযরতে বিলাল রে নবী দেয়া ডাকিয়া ফরমাইন্ডে, বিলাল এতদিন আমার তাকি হরিয়া দূরই তুমি গেলায়, তুমি কি আমার উপরে গুছা? আইজ আমি নবী এতদিন হয়ে গেল তোমার মুখের জবান তাকি আল্লাহর নাম খান্তা শুনিয়ার না, তোমার জবান তাকি আজান খান্তা মদিনার জমিনে শুনে না,
আমি নবী কইয়ার একটা বার যদি তুমি মসজিদে নবী খানতা আয়া একটা বার্তা যদি খানো দরিয়া তার খানতা তুমি নদীতায় হজরতে বিলালে শাম দেশ তাকিয়ে রে ভাই সবর শেষ করিয়া মদিনার ময়দানের মধ্যে যখন ঢুকইন কিতাবের মধ্যে লেখরা বিলালে হাফসা চকুর পানি ফালাই আর ও কথাও খান কইন আল্লাহ দে মদিনার তাকি আগে গেলাম মদিনার মাটিত ফাড়া মালার লগে লগে নবীজির জন্নতি খুশবু খোল পাইতাম আইজ এতদিন পরে মদিনার মাটির মধ্যে তশিবানিয়ার মগর মদিনার মাটির তাকিয়া মদিনার তাকিয়া নবীজির কোনো গ্রান ফাইয়ার না মনে হয় আমার নবী জমিন তাকি চলে গেছেন হজরতে বিলাল সামান্য আগে আইনাইয়া দেখুন সারা মদিনার মানুষ স্তব্ধ রে ভাই সারা মানুষরে ডাকিয়া দৌড় মারিয়া গিয়া মসজিদ নবীর মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার হইয়া যখন তাকবীর দিলা রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত হইলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত হইতে পারেন না জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ি যায় নে কও সুবহানাল্লাহ ওলা মুহাব্বত ওলা মায়া আসলো আল্লাহ রে আল্লাহ আমরা ওলা নবীর লগে ওলা মুহাব্বত আর ভালোবাসা লাগাইতাম তো ইনশাআল্লাহ সবে লাগাইতাম তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন হজরতে বিলালের লগে আমরা জান্নাত যাইতাম তো ইনশাআল্লাহ একমাত্র নবীর পাগল হইয়া গেছেন এর লাগে আমি দোয়া করি লাইতাম ইলা কোনো ভাই আসনি ও মসজিদ ওখানে 1000 টাকা দিতায় নবীর মুহাব্বত